পুরনো কুয়ার রহস্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মায়া দাদির ভূতের কাহিনী সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের নিয়ে যাব গ্রাম বাংলার এক অদ্ভুত রহস্যের জগতে। দাদির মুখের ভূতের কাহিনী সিরিজের প্রথম পর্ব। আমার দাদির কাছে শোনা একটি গল্প, যেটা শুনলে তোমার শৈশবের সেই কৌতূহল আর ভয়ের দিনগুলো মনে পড়ে যাবে। তৈরি তো, তাই না? চলো শুরু করি। পুরানো কুয়ার রহস্য। এই গল্পে রয়েছে ভয়, কৌতূহল আর আল্লাহর উপর ভরসার শক্তি। শুনতে থাকো আর শেষে আমাকে বলো, এই গল্প তোমাদের কি শিখিয়েছে। গ্রামের নাম ছিল নীলপুর। সবুজ ধানক্ষেত, বাঁশবাগান আর পুকুরে ঘেরা ছোট্ট এক গ্রাম। গ্রামের এক কোণে ছিল একটা পুরানো কুয়ো। কুয়োটার চারপাশে ঘন ঝোপঝাড় আর উপরে একটা বিশাল বটগাছ ছায়া দিয়ে দাঁড়িয়েছিল। গ্রামের মানুষ বলতো এই কুয়োর পানি সুইট, কিন্তু কেউ সাহস করে রাতে এখানে আসতো না। কারণ রাত হলেই কুয়োর কাছে অদ্ভুত শব্দ শোনা যেত, যেন কেউ হাঁপাচ্ছে, ফিসফিস করছে বা কুয়োর গভীর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। নীলপুরের বাচ্চারা কুয়োটাকে ঘিরে নানা গল্প বানিয়েছিল। কেউ বলতো এখানে একটা জিনের বাসা, আবার কেউ বলতো কোনো অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায়। তবে সবচেয়ে ভয়ের গল্পটা বলতেন আলিমের দাদি, আমেনা খাতুন। দাদি বলতেন এই কুয়োর মধ্যে একটা প্রাচীন জিন বাস করে। অনেক বছর আগে এই গ্রামে একজন লোভী জমিদার ছিল। সে কুয়ার কাছে একটা ধন লুকিয়ে রেখেছিল, আর সেই ধন পাহারা দেওয়ার জন্য একটা জিন বশ করেছিল। কিন্তু জিনটা এখনও সেই ধন পাহারা দেয়, আর যে কেউ রাতে কুয়ার দিকে যায় তাকে ভয় দেখায়। আলিম ছিল 10 বছরের একটা ছেলে, কৌতূহলী, দুষ্ট ও একটি বেশি সাহসী। শুনে তার মাথায় দুষ্ট বুদ্ধি গেল, আমি তো দেখব এই জিনকে, আর ধন থাকলে সেটা বের করে গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দেব। তার বন্ধু রাহিম আর ফাতেমা তাকে বারণ করলো। রহিম বলল, আলিম তুই কি পাগল? জিনের সাথে খেলা করবি? দাদি বলেছে এটা বিপদের কুয়ো। ফাতেমা বলল, আমার বাবা বলেছে রাতে ওখানে যাওয়া হারাম, জিন পরি নিয়ে ঝামেলা করতে নেই। কিন্তু আলিমের কৌতূহল কিছুতেই থামছিল না। এক রাতে পূর্ণিমার চাঁদের আলোয় আলিম চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল, হাতে একটা টর্চ আর দাদির দেয়া তসবিহ। তার মনে দাদির কথা গেঁথে গিয়েছিল, যদি কখনো ভয় পাস আলিম, আল্লাহ নাম নিবি, আয়াতুল কুরসি পড়বি, কোনো জিন তোর কাছে আসতে পারবে না। আলিমের বুক টিপ টিপ করছিল, তবু সে কুয়ার দিকে এগিয়ে গেল। কুয়ার কাছে পৌঁছাতেই বাতাস যেন ঠান্ডা হয়ে গেল। বটগাছের পাতা হাওয়ায় কাঁপছিল, আর কোথা থেকে যেন ফিসফিস শব্দ ভেসে আসছিল। আলিম টর্চ জ্বালিয়ে কুয়ার ভিতর তাকালো। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, শুধু একটা ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো। হঠাৎ কুয়োর গভীর থেকে কান্না ভেসে এলো, মৃদু কিন্তু ভয়ানক। আলিমের হাত কাঁপতে লাগলো। সে দ্রুত তসবিটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলতে শুরু করলো, কিন্তু শব্দটা থামলো না, বরং আরও জোরে হলো। এবার যেন কেউ বলছে, ফিরে যা, ফিরে যা। আলিমের মনে হলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। সে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পড়তে পড়তে তার ভয় কেটে গেল। সে চোখ খুলে দেখে আর কোনো শব্দ নেই, বাতাস শান্ত, আর চাঁদের আলো
কুয়োর উপর পড়ে ঝকঝক করছে। আলিম সাহস করে কুয়ার কিনারে বসলো। তার মনে হলো এই কুয়ার রহস্য কোনো জিন বা ভূত নয়, বরং মানুষের মনের ভয়। সে বাড়ি ফিরে দাদিকে সব বলল। দাদি হেসে বললেন, আলিম তুই সত্যিই সাহসী, কিন্তু মনে রাখো, জিন বা ভূত যাই থাকুক, আল্লাহর কাছে কিছুই বড় নয়। তুই আয়াতুল কুরসি পড়েছিস, তাই তোর কিছুই হয়নি। এই কুয়ার গল্প আসলে আমাদের ভয়ের গল্প। আমরা যখন আল্লাহর উপর ভরসা করি, কোনো ভয় আমাদের ছুঁতে পারে না। পরের দিন আলিম তার বন্ধুদের কাছে গল্পটা বলল। রহিম আর ফাতেমা অবাক হয়ে শুনল। তারা সবাই মিলে কুয়ার কাছে গেল, কিন্তু এবার দিনের বেলায়। তারা দেখল কুয়াটা আসলে অনেক পুরনো, আর এর পানি অনেক পরিষ্কার। তারা গ্রামের মানুষের সাথে কথা বলে কুয়াটা পরিষ্কার করার ব্যবস্থা করলো। গ্রামের লোকজন এই কুয়ার পানি আবার ব্যবহার শুরু করলো, আর ভয়ের গল্পটা ধীরে ধীরে মুছে গেল। শিক্ষা। আলিম শিখল ভয় মানুষের মধ্যে থাকে। আল্লাহর উপর ভরসা আর দোয়ার শক্তি দিয়ে যে কোনো ভয় জয় করা যায়। কেমন লাগলো আলিমের এই সাহসী গল্প? আর দাদির কাছে শোনা এই গল্প আমাদেরকে শিখিয়েছেন, জীবনের ভয় পেলে আল্লাহর নাম নেও। আয়াতুল কুরসি, তাসবিহ আর দোয়া, এগুলো আমাদের সবচেয়ে বড় শক্তি। তুমি কি শিখলে এই গল্পে? কমেন্ট করে জানাও। আর আমাদের পরের গল্পর জন্য চোখ রাখো এলিয়প মিষ্টি রহস্যের অলিগলিতে। বাঁশবাগানের ছায়া আগামী মঙ্গলবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। ইউটিউব সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো করো, ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, দোয়া করো যেন আমরা এমন গল্প তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।